আমাদের একটি যৌক্তিক দাবি নিয়ে এসেছি, যেটা হচ্ছে 5 দফা। কালকে রায় প্রকাশ করা হবে। তারা আজকে সংবাদ সম্মেলন করে আমাদের নামে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে। ইন্টার্ন ডাক্তার বা আমাদের মেডিকেল স্টুডেন্ট এবং সিনিয়র জুনিয়র সকল ডাক্তারের যে প্রাণের দাবি, এই দাবিগুলো কখনোই ফুলফিল করা হয়নি। একদম শুরু থেকে আমরা মাঝে মধ্যে আমাদের রাজপথে নামতে হয়েছে, ইন্টার্নদের বেতন থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংদের বেতন থেকে শুরু করে। প্রত্যেকটা সংস্কারের জন্য কেন আমাদের মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে ইন্টার্ন চিকিৎসক বা ডাক্তারদেরকে কেন রাজপথে নামতে হবে, কেন দাবিগুলোর জন্য আমাদের বারবার কেন আমাদের বিক্ষোভ মিছিল, এই জিনিসটার মধ্যে কেন আমাদের ক্লাস এবং কর্মসূচি, আমাদের যে ডিউটি, এগুলো বর্জন করে কেন আমাদেরকে বারবার মাঠে নামতে হয়, এই জিনিসগুলো আমরা চাই যে এগুলো নিরসন হোক এবং সম্প্রীতির যে ইস্যুগুলো ম্যাথস ডিএমএফ ইস্যু, এটার আমরা একটা সুষ্ঠু নিষ্পত্তি চাই। এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের পূর্বে ডাক্তার শব্দ ব্যবহার করতে পারে না। দ্বিতীয়ত, যে আমাদের পেরিফেরিতে ডাক্তার সংকট আছে, যা নিরসনের জন্য অতি দ্রুত সম্ভব আপনার প্রায় 10,000 ডাক্তার নিয়োগ দিতে হবে এবং ডাক্তারদের সুরক্ষা আইন তৈরি এবং তা বাস্তবায়ন করতে হবে এবং ম্যাচদের যে কর্মপরিধি আছে তাদের কর্মপরিধির মধ্যে তাদের সীমাবদ্ধ রাখতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের জীবন সেভ করার ক্ষেত্রে বলেন, রক্ষা করার ক্ষেত্রে বলেন, এদেরকে এক চুল পরিমাণ সুযোগ আমরা দিব না। আর এক চুল পরিমাণ সুযোগ যাতে না দেওয়া হয়, এই যে আজকে যতগুলো স্টুডেন্ট দেখছেন বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা এমবিবিএস স্টুডেন্ট, প্রত্যেকটা বিডিএস স্টুডেন্ট তাদের বিরুদ্ধে মাঠে থাকবে এবং সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য যা করা দরকার আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ স্টুডেন্ট সহ সারা বাংলাদেশের মেডিকেল কলেজ স্টুডেন্ট আমরা একতাবদ্ধ এবং ইনশাল্লাহ আমরা এই লড়াই চালিয়ে যাব। কোনো চিকিৎসার মাধ্যমে যাতে কোনো রোগীর যাতে মৃত্যু না হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।